তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে ইনশট প্রিমিয়াম প্রো ইনশট প্রিমিয়াম যেটা রয়েছে, ইনশট প্রো যেটা রয়েছে, সেটা আমি আপনাদের সকলকেই দেব। যাদের প্রয়োজন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যাদের ইনশট প্রো প্রয়োজন, আমি অবশ্যই আপনাদেরকে ইনশট প্রো দিব। তো কিভাবে আপনারা পাবেন ইনশট প্রো এবং হচ্ছে আপডেট ভার্সন, একবার ফুল আপডেট ভার্সন কিভাবে পাবেন, তো সেটা পাওয়ার জন্য অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ইনশট ব্রেকডাউন শেয়ার করব। ইনশটের প্রত্যেকটা ফাংশন নিয়ে কথা বলবো। ইনশটে যে আপডেট ফাংশনগুলো রয়েছে, অপশনগুলো রয়েছে, কোনটা কিভাবে ইউজ করতে হয়। দেখুন, যারা ইনশট ব্যবহার করে থাকে আমি তাদের জন্য এটা বলছি না, যারা অলরেডি প্রো, মানে যারা ভিডিও এডিট বলেন, ফটো এডিট বলেন, সকল কিছু যারা জানেন, তো তাদের জন্য মূলত এই ভিডিওটা না। আমি বারবারই বলছি, এই ভিডিওটা একেবারে হচ্ছে নতুনদের জন্য, যারা ইনশট সম্পর্কে জানেন তবে ভিতরের যে ফাংশন রয়েছে, কিভাবে কি করতে হয় না করতে হয়, এ টু জেড, কমপ্লিটলি এ টু জেড সব কিছু আজকের এই ভিডিওতে আমি ইনশট সম্পর্কে আপনাদের সকল বিস্তারিত হচ্ছে আপনাদেরকে দেখাবো। ইনশটের একবারে এ টু জেড ব্রেকডাউন করব। তাই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সম্পূর্ণ বিষয় জানতে পারবেন। আর আপনারা যদি ইনশট প্রিমিয়াম পেতে চান তাহলে অবশ্যই ইনশট প্রিমিয়াম যে কতটা মজাদার আর ইউজ করে যে কতটা, মানে আপনার হচ্ছে যারা ইনশট মানে ইউজ করে তারা জানবে আপনারা এটা হচ্ছে যে কতটা লাইট ওয়েট একটা অ্যাপস, এবং হচ্ছে এডিট যে কত স্মুথ, এবং কি কি যে করা যায় এটার ভিতরে, যে কি করা পসিবল অনেকে জানেই না। তো সব কিছু আজকের এই একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আপনি যেটা করবেন, প্লে স্টোর থেকে আপনি ফার্স্ট অফ অল হচ্ছে প্লে স্টোরে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে সার্চে লিখবেন ইনশট। তো এখানে হচ্ছে আমি ইনশট লিখে সার্চ করছি। তো ইনশট লিখে সার্চ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ইনশট কিন্তু ওপেন করা রয়েছে, আমার অলরেডি আপডেট করা। এখানে কিন্তু আমার আপডেট বা কোনো কিছু চাচ্ছে না। আপনি অবশ্যই ইনশট যদি ফ্রিটা ইউজ করে থাকেন তাহলে তো অবশ্যই আপনি ফ্রি হোক অথবা প্রিমিয়াম হোক, যেটাই হোক, যদি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি হচ্ছে এখানে আগে, যদি আপনার মোবাইলে যদি অ্যাপসটা না থাকে তাহলে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। ওকে, তো ইনস্টল করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইনস্টল করা রয়েছে। ইনশট সম্পর্কে তার বেশি কিছু বলার কোনো প্রয়োজন বলে আমি মনে করছি না। তো যাই হোক, আমার যেহেতু ইনস্টল করা রয়েছে, তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ইনশটে প্রবেশ করব। আমি একেবারে ইনশটের এ টু জেড গাইস, এ টু জেড আমি হচ্ছে পার্ট বাই পার্ট আর তৈরি করব না, একটা ভিডিওতে যতটা শর্টলি সম্ভব। আর আশেপাশে একটু নয়েজ হতে পারে, এটা একটু আপনারা কাইন্ডলি ম্যানেজ করে নেবেন। যতটা সম্ভব আমি হচ্ছে আপনাদের সাথে আজকে একটা ভিডিওতে কভার করে দেওয়ার চেষ্টা করব। তো এরকম হচ্ছে ইনশটের ইন্টারফেস। ওকে ফাইন। তো এখান থেকে হচ্ছে সেটিংস, এই যে অপশনটা রয়েছে আমার এখানে দেখতে পাচ্ছেন ইনশট প্রিমিয়াম, কিন্তু আমি এটা ইউজ করতেছি। আপনি যদি আমার এখানটা একটু লক্ষ্য করেন, এইখানে যদি আপনি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন। তো এইখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা যদি একটু লক্ষ্য করেন, এইখানে কিন্তু আমার এটা ইনশট প্রিমিয়াম রয়েছে। এই যে এখানে কিন্তু আমার প্রিমিয়াম, আর এবং এটা হচ্ছে ইনশট প্রিমিয়াম, আর রিস্টোর পারচেস রয়েছে। তো এখানে কিন্তু আমাদের প্রিমিয়াম রয়েছে। ওকে ফাইন। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে এটাকে ক্লোজ করে নিচ্ছি। ওকে, সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর এখানে কিছু সেটিংস থাকে ইনশটের, সেটা চাইলে আপনি মানে করে রাখতে পারেন। তাতে করে হয় কি, বারবার ভিডিও সেভ করার ক্ষেত্রে আপনাকে এটা করতে হয় না। এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে, ইংলিশ রয়েছে, বাংলা রয়েছে কিনা আমি জানি না, আপনারা চেক করে দেখবেন, হয়তো বা থাকবে না, বাংলা থাকার কথা না। তো ইংলিশ রয়েছে, এখানে ইংলিশটাই থাকবে। ওকে ফাইন। তো ভিডিও সেটিংসের উপর আপনি একটা ক্লিক করবেন। সেটিংসের এই ভিডিও যে রেজলিউশন রয়েছে এখানে আপনি একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে যে 1080p, এখানে কিন্তু রয়েছে 1080p, এখানে দেখতে পাচ্ছেন যে 1080p, আর হচ্ছে 720 পিক্সেল। তো এই দুইটার মাধ্যমে আপনি ভিডিওটা সেভ করতে পারবেন। আপনি যদি অল টাইম 720-এর ভিতরেই সেভ করতে চান তাহলে এটা দেওয়া থাকবে, এটা দিতে পারেন। আর 1000 হাই কোয়ালিটি চাইলে এইটা। ওকে ফাইন, আমি এটা চাবো, সেহেতু আমি এটাই। আর এখান থেকে 30 FPS আর সর্বোচ্চ 60 FPS পর্যন্ত রয়েছে, আপনি যেটা পছন্দ সেটা ইউজ করতে পারেন। তো আমার যেরকম রয়েছে আপনি চাইলে সেরকমও ইউজ করতে পারেন। ওকে ফাইন। তো এখানে এখানে তিনটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তিনটা অপশন আপনারা আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে ফটো, একটা হচ্ছে কলেজ।
এখন ভিডিও হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ভিডিওগুলো এডিট করতে পারবো, ফটো হচ্ছে এখান থেকে আমরা ফটোগুলো এডিট করতে পারবো, এবং কলেজ হচ্ছে এখান থেকে আমরা এই কলেজগুলো মানে যে কোনো একসাথে অনেকগুলো ছবি অ্যাড করে সেগুলো আমরা চাইলে ফ্রেম বাই ফ্রেম করতে পারবো। তাই আমি এগুলো আগে দেখিয়ে দিচ্ছি আপনাকে। যেমন কলেজের এখানে যদি আপনি একটা ক্লিক করেন, এখানে ক্লিক করার পর এখানে রয়েছে যেমন অল ব্লাইন্ড অ্যান্ড হচ্ছে স্ট্যাকড, এখানে প্রয়োজন নেই, আপনি যেটা আপনার পছন্দ মতো এখানে সিলেক্ট করতে পারেন, অথবা এরকম গ্রিড এখান থেকে আপনি গ্রিড নিতে পারেন। যেমন ধরুন ফর এক্সাম্পল আমি বলছি, ফর এক্সাম্পল ধরুন আপনি এই একটা পিকচার, তারপর হচ্ছে ধরুন এইটাই এটা একটা পিকচার, তারপরে আমার কাছে তো পিক নাই। আচ্ছা আমি কিছু পিক এখানে হচ্ছে ডাউনলোড করে ফেলি চট করে, যাতে করে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয় একটু। তো আমি ব্রেভে চলে আসি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ফটো ডাউনলোড করে ফেলেছি। এখান থেকে ফার্স্টের এটাই আমি আপনাদেরকে দেখাবো। যেমন ধরুন একসাথে অনেকগুলো পিকচার আপনি এই একটা, আবার চাচ্ছেন এরকম একটা পিকচার সিলেক্ট করতে, আবার চাচ্ছেন এরকম একটা, অথবা চারটা এরকম চাচ্ছেন, অথবা যদি তিনটা চান, ধরুন এরকমভাবে তিনটা চাচ্ছেন ফর এক্সাম্পল ধরুন। তারপর আপনি এখানে বর্ডার পেয়ে যাবেন। এই বর্ডারটা আপনি হচ্ছে এখানে কিন্তু এখানে বর্ডার করতে পারবেন। আপনারা কিন্তু এরকম পিক অনেক জায়গায় দেখে থাকেন, এরকমভাবে এটা বর্ডার করা হয়। এরকমভাবে আপনি কিন্তু চাইলে বর্ডার ছোট বড় করতে পারেন। আচ্ছা এখান থেকে হচ্ছে এরকম করতে পারেন, বর্ডারগুলো এখান থেকে করা হয়। আচ্ছা লেআউট কিন্তু এখান থেকে আপনি চাইলে লেআউট নিতে পারবেন। এখানে কিন্তু অলরেডি লেআউট দেওয়া রয়েছে, টেমপ্লেট যেটাকে বলা হয়, সেগুলো কিন্তু চাইলে এখান থেকে আপনি এভাবে নিতে পারবেন। এভাবে অ্যাড করা হয়, দেখতে পাচ্ছেন। তো এইভাবে হচ্ছে মূলত আশা করি বুঝতে পারছেন। এইভাবে হচ্ছে এখান থেকে যদি আপনি ডিসকার্ডের উপর ক্লিক করেন তাহলে এটা ডিসকার্ড হয়ে যাবে। ওকে, তো এখান থেকে হচ্ছে এইভাবে কাজ করা। আর ফটোসের ক্ষেত্রে হচ্ছে ধরুন একটি ফটো যদি আপনি সিলেক্ট করেন, তারপর এখান থেকে ফটোর আপনি অপশনগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা ফটোসের ক্ষেত্রে হচ্ছে এখান থেকে হচ্ছে ফটোটা ছোট বড় করতে পারবেন। মোটামুটি এভাবে হচ্ছে ছোট বড় করে আপনি হচ্ছে এডিটটা করতে পারবেন। ওকে ফাইন। তো এখান থেকে হচ্ছে আপনি ইফেক্টগুলো অ্যাড করতে পারবেন। এখানে প্রচুর ইফেক্ট রয়েছে, এখানে চাইলে আপনি অ্যাড করতে পারবেন। এখান থেকে হচ্ছে এই ইফেক্ট রয়েছে, কালার চেঞ্জ করা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে শুরু করে আপনার পছন্দ মতো যদি আপনি কোনো কালার দিতে চান, ফিল্টার যেটাকে বলা হয় সেটা হচ্ছে। আবার এখানে কিন্তু আরেকটা হচ্ছে কন্ট্রাস্ট, আপনি বাড়িয়ে কমে এখান থেকে লাইট ওয়েট বাড়িয়ে কমে এখানে এই ডিটেলস এডিটগুলো আপনি চাইলে এখান থেকে কিন্তু করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখানে তো আর ফটোস নিয়ে বলার তেমন কিছু নেই। তো যাই হোক, এই অপশনগুলো আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখন হচ্ছে আমরা ভিডিও নিয়ে কথা বলবো। তো ভিডিওর জন্য আমাদের যেটা প্রয়োজন, এই ভিডিওর অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে যেটা আপনি করবেন, আপনার ভিডিওটা আপনি সিলেক্ট করবেন। আমি একটা ভিডিও সিলেক্ট করলাম। ওকে, তো সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যারা পুরো ভিডিওটা এখনও দেখেন নাই গাইস, তারা মানে ভিডিওটিতে এখনও যারা লাইক করেননি গাইস, তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন দ্রুত। আর হচ্ছে ইনশর্ট প্রিমিয়াম পাওয়ার জন্য পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি ভিডিওর কোনো না কোনো অংশ আপনি বলে দিব যে কীভাবে আপনি এটা পেতে পারেন। ওকে, তো আমি এখানে ইন ডিটেলস প্রত্যেকটা অপশন সম্পর্কে আলোচনা করব। ওকে, এখন হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইনশর্টের যদি আপনার এখানে যেটা হচ্ছে এটাকে আমি যদি বাংলায় বলি, মোবাইল মোডে যদি আপনার ভিডিও থাকে, আপনি যদি এখন এই ভিডিওটাকে চাচ্ছেন যে মোবাইল মোড থেকে একটু অন্য মোডে নিতে, এখানে কিন্তু মোডগুলো রয়েছে, আপনি চাইলে এখান থেকে নিতে। এই যেটা হচ্ছে ফিট নো ফ্রেম, এটা হচ্ছে 1:1। এখন এইভাবে কিন্তু টেনে আপনি একটা এইভাবে কিন্তু এটা আনতে পারেন। আচ্ছা এখানে 4:5, 9:1, এটা রিলস ভার্সন। তো রিলস ভার্সনের ক্ষেত্রে এইভাবে কিন্তু আপনি রিলস ভার্সন এডিট করে বসিয়ে দিতে পারেন। এখানে টানলে এটা ছোট বড় হবে। আশা করি বোঝাতে পেরেছি। এটা হচ্ছে ইউটিউব ভার্সন। ইউটিউবের ভার্সনের ক্ষেত্রে সবাই যেভাবে ইউজ করে থাকে সেইভাবে। আচ্ছা ধরুন আমরা ইউটিউব ভার্সন ইউজ করব, তো আমাদের ভিডিওটা এরকমভাবে আমরা রাখবো। ওকে, এখন যদি আমি ভিডিওটা একটু প্লে করে আপনাদেরকে দেখাই। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, তো ব্যাপারটা কি আমি একটু বলছি। এখানে যদি ভিডিওটা আমি একটু প্লে করে দেখাই, তো ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনি চাইলে অন্য ছবিও অ্যাড করতে পারবেন। ওকে, আমরা ইন ডিটেলস এখান থেকে একটা একটা করে প্রত্যেকটা অপশন সম্পর্কে কথা বলতে বলতে যাব, যাতে করে বুঝতে সুবিধা হয়। এই অপশনটা সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এখন হচ্ছে মিউজিক। এখন মিউজিকের ক্ষেত্রে তিনটা অপশন আছে এখানে। মিউজিকের এখানে হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে। আপনি যদি এখানে একটা ক্লিক করেন, এই যে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে
এই ভিডিওটার উপরে যদি একটা ক্লিক করেন, এইখানটায় এই যে এখানটায় যদি একটা ক্লিক করেন, আমি ক্লিক করে দেখাচ্ছি। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আপনার সাউন্ডটা কিন্তু বাড়াতে পারবেন 200% অথবা একবারে 0% কমিয়ে ফেলতে পারবেন। এটা যদি 0% কমিয়ে ফেলেন তাহলে একেবারে কমে যাবে, আর যদি তাহলে একেবারে বেড়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, এখন এখান থেকে চাইলে আপনি অডিওটা আলাদা করে এডিট করতে পারেন। এখানে যদি আপনি এই যে এক্সট্রাক্ট অডিও, এখানে যদি আপনি একটা ক্লিক করেন, তো এই এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করার সাথে সাথে আপনার যে অডিওটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর থেকে আলাদা হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে উপরের এটা কিন্তু, এখন যদি আমি আপনাদেরকে দেখাই, এখন কিন্তু এটা হচ্ছে অডিও, এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে অডিওটা আলাদা, এটা হচ্ছে ভিডিওটা আলাদা। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমি এখান থেকে এটাকে ক্লোজ করলাম। আচ্ছা এখানে আমাদের ভিডিওতে একটু নয়েজ আছে, আপনি যদি একটু লক্ষ্য করেন, আমরা সাউন্ডটা একটু দিয়ে তো গাইস কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? আশা একটু নয়েজ আছে। এখন এখানে যদি ক্লিক করেন, তারপর হচ্ছে আপনি এডিটের উপরে যদি একটা ক্লিক করেন, তো গাইস আচ্ছা এখানে হচ্ছে আপনি যেটা করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আপনি আরও কয়েকটা অপশন পেয়ে যাবেন। এখানে একটা অপশন রয়েছে এই যে ডি নয়েজ, এই ডি নয়েজটা আপনি হচ্ছে এখানে এরকমভাবে এটাকে অন করে দিতে হবে। তো গাইস কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো সেই নয়েজটা কিন্তু অনেকটা কমিয়ে ফেলবে। তো গাইস কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো, যতটা সম্ভব আর কি এটা কমিয়ে ফেলবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এতটুকু তো বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা এখন যদি এটা আপনার না থাকে, ধরুন আপনার কোনো ভয়েসই নেই, এখান থেকে আপনি ডিলিট করে দেন। এখন আপনি একটা ভিডিও তৈরি করলেন, আপনি চাচ্ছেন একটা ভয়েস দিতে, তাহলে এখানে চলে আসবেন। এখান থেকে হচ্ছে এই যে ভয়েসের উপর যদি আপনি একটা ক্লিক করেন, তাহলে হচ্ছে এখানে ভয়েসের উপর ক্লিক করার পর এখানে ভয়েসের উপরে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার ভয়েসটা স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করছি তাই আমার এটা স্টার্ট হচ্ছে না, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এখন যদি আপনি এক্সট্রা করে কোনো মিউজিক, কোনো ভয়েস অ্যাড করতে চান এখানটায় ইনশটের ভিতরে, আপনার এই ভিডিওটার ভিতরে, তাহলে এখানে মিউজিকের উপর ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে মাই মিউজিক, আপনি আপনার যে ভয়েসটা রয়েছে সেই ভয়েসটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেই এখানে অ্যাড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা আমরা 2 নাম্বার যে অপশনটা রয়েছে সেটা নিয়েও অলরেডি ডিসকাস করে ফেললাম। মোটামুটি কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, অনেকগুলো। তো ভিডিওটা একটু লং হতে পারে, অথবা আমরা ট্রাই করব, দেখি দেখা যাক, আমরা ভিডিও তৈরি করতে থাকি। তো এখানে হচ্ছে এখানে 3 নাম্বার যে অপশনটা রয়েছে স্টিকার, 3 নাম্বার অপশনে রয়েছে কয়েকটা অপশন রয়েছে। আচ্ছা 3 নাম্বার অপশনে কি রয়েছে আমি বলছি, তার জন্য আমাদের সাউন্ডের প্রয়োজন হবে। এখানে যেহেতু আমাদের সাউন্ডটা বন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা এখানে একটা বিষয়, কোনো এডিট করে ফেললেন, এখন ধরো একটা এডিট করে ফেললেন, আপনি চাচ্ছেন যে ভুল হয়েছে পিছে ব্যাক চাইতে, তাহলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানটায়, এই যে এখানটায় আমি দেখাচ্ছি, এই যে এখানটা একটা অপশন দেখতে পাচ্ছেন। এইখান থেকে আপনি হচ্ছে পিছে চলে যাবেন। এখান থেকে যদি ব্যাক করেন, এখান থেকে আপনারা আমি দেখাচ্ছি, এই যে দেখছেন আমার মিউজিকটা কিন্তু চলে এসেছে, এখান থেকে কিন্তু এইভাবে চলে আসছে। আমি যদি পুরো ব্যাগে নিয়ে যাই তাহলে মিউজিকটা এই যে আমার যেভাবে ছিল, আমার অ্যাজ ইট ইজ যেভাবে ছিল সেভাবে কিন্তু এটা চলে। তো গাইস কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি সাউন্ড একটু কমিয়ে দিলাম যেহেতু ভিডিও এখানে আমি অলরেডি বানাচ্ছি, তাই আর কি। যাই হোক, এখন এখানে অনেকে যদি চান ইনশটের, কিন্তু এইটা আমি বারবার বলতেছি, ফ্রিতে অনেক কিছু ব্যবহার করতে পারবেন না। যেহেতু আমি প্রিমিয়াম ভার্সন ইউজ করতেছি সেহেতু আমার জন্য সকল ফিচার্স কিন্তু অন রয়েছে। আপনার যদি প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন হয় গাইজ, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং হচ্ছে আপনি আমাদের ফেসবুক যে পেজটি রয়েছে সেখানে এসে পেজটিতে একটি লাইক করে অথবা ফলো করে আপনি হচ্ছে মেসেজ করবেন যে আপনার ইনশট প্রিমিয়াম প্রো অ্যাপসটি প্রয়োজন, আমরা অবশ্যই আপনাকে প্রোভাইড করব। তো যাই হোক, তো এখানে হচ্ছে আপনি ক্যাপশন অ্যাড করতে পারেন। ক্যাপশন কি সবাই অলরেডি বুঝে গিয়েছেন, নিচে চাইলে ক্যাপশন, এই ক্যাপশন অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন। এখান থেকে যদি আপনি এখানে ইংলিশ রয়েছে, এখানে আপনি মেবি বাংলা অ্যাড করা যায় না, তাই বাংলাটা অ্যাড করতে পারবেন না, ইংলিশটাই যেহেতু অ্যাড করতে হবে। এখানে আপনি স্টার্টের উপর ক্লিক দিলে এই যে সিসি আপনার মানে হচ্ছে ক্যাপশন ক্রিয়েট হচ্ছে।
তো এটাকে শর্ট ফর্মে সিসি বলা হয়। তো এই ক্যাপশন ক্রিয়েট করা হচ্ছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ক্যাপশন, এটা একটু সময় লাগতে পারে যেহেতু এখানে ক্যাপশন ক্রিয়েট করা হবে, ভিডিওটাও অনেক লং সেহেতু। আচ্ছা, আমরা একটা কাজ করব, ভিডিওটা এত লংয়ের প্রয়োজন না, আমরা শর্ট একটু করি। আমরা মোটামুটি ধরুন 2 মিনিট হলেই আনাফ আমাদের জন্য, এত বড় ভিডিও তার প্রয়োজন নেই আমাদের, যাতে করে আমি সব কিছুই আপনাদেরকে একটু বুঝিয়ে দেখাতে পারি। আরও ছোটো করে নিই, ক্যাপশনগুলো একটু অ্যাড হয় যাতে ফাস্টলি অ্যাড হয়, আপনারা যাতে বুঝতে পারেন। তো এখান থেকে হচ্ছে আপনার এই যে ক্যাপশনের এখানে যদি ক্লিক করেন, তো এখানে কিন্তু ক্যাপশন অ্যাড হচ্ছে আমার। তো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ক্যাপশন অ্যাড হচ্ছে, এখানে একটু সময় লাগতে পারে, ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা দেখুন আর এখানে একটু সময় দিবেন। এখান থেকে যে ক্যাপশন অ্যাড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর ভিডিও যত বড় হবে ক্যাপশনটা তত সময় নিবে অ্যাড হতে। এখন আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে এই ক্যাপশনটা এখানে আপনি যদি একটু টেনে বড় করেন, আমি যদি একটু টেনে বড় করি তাহলে আপনাকে দেখাতে সুবিধা হবে। তো একটা এডিট করবেন, এই বাকিগুলো এডিট হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন। আমি যদি আচ্ছা যেটা করব, একটু ছোটো করলাম, এডিটের উপর ক্লিক করব, তারপর হচ্ছে এখানে কালার্সের উপরে চলে যাব। আমি টেক্সটটা দিতে চাচ্ছি, এখান থেকে টেক্সটের কালারগুলো চেঞ্জ করা হয়। তো এখান থেকে হচ্ছে আপনি টেক্সটের কালারগুলো চেঞ্জ করবেন। এখন এখানে একটা অপশন রয়েছে, এই যে এইখানটায় যদি আপনি একটু লক্ষ্য করেন, এই যে এখান থেকে আপনি ইফেক্ট অ্যাড করতে পারবেন, যে কোনো টেক্সটের উপরে ইফেক্ট অ্যাড করা যায়। তো আপনি যে ক্যাপশনটা অ্যাড করবেন একবার একটাতে, মানে ফার্স্টের একটাই হচ্ছে আপনি এডিট করবেন, সবগুলো হয়ে যাবে। আমি দেখাচ্ছি আমি কি বলতে চাচ্ছি। তো এখানে আমি এভাবেই দিই, ওকে ফাইন। আমি যদি এখন ভিডিওটা প্লে করি, তো গাইস কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকেও চলে আসলাম। তো এখানে যেমন এই ক্যাপশনটা অ্যাড হয় নাই, আপনি চাইলে এই ক্যাপশনটাকে এখানে ডাবল ক্লিক করে এখান থেকে চাইলে এইভাবেও অ্যাড করে দিতে পারেন। ওকে, তো আজকেও চলে আসলাম। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ক্যাপশনটা অ্যাড করতে হয়। আমি কিন্তু এটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিলাম এইখান থেকে। আচ্ছা, ক্যাপশনের বিষয়ে আমাদের গেল সাবজেক্টটা। ওকে, এখানে স্টিকার রয়েছে, এখান থেকে আপনি হচ্ছে স্টিকার, এখানে প্রচুর পরিমাণ স্টিকার রয়েছে। এখন সব স্টিকার আপনি ফ্রিতে এখানে ডাউনলোডের উপর ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। আপনি সব স্টিকারগুলো ডাউনলোড করে রাখতে পারেন, তারপর আপনি এখানে অ্যাড করতে পারেন। স্টিকার অ্যাড করার জন্য জাস্ট এরকম একটা ক্লিক করলে, যেমন ধরুন কীভাবে দেয়, যেমন থ্যাংক ইউ, এই স্টিকারটা নিলাম, এইভাবে অ্যাড করলাম। তো গাইস দেখতে পাচ্ছেন গাইস, তো এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এভাবে হচ্ছে মূলত স্টিকারগুলো অ্যাড করা হয়। তো আমরা আরেকটু দেখাই, এখানে হচ্ছে এখানে হচ্ছে টেক্সট। আপনি যদি কিছু লিখে দিতে চান তাহলে আপনি এখানে এটা লিখতে পারেন, যেমন এখানে লিখতে পারেন যে সাবস্ক্রাইব করুন সবাই, এটা লিখলাম। তারপরে এখানে ক্লিক করব, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডে চাইলে লেবেল দিতে পারি ব্ল্যাক। ওকে, আমি অথবা টেক্সটটাও একটু চেঞ্জ করে আমি এগুলো ইউজ করি, মোটামুটি এগুলো আমি ইউজ করে থাকি। তো আমি ধরুন এটা ইউজ করলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি লেবেলটা একটু ব্ল্যাক নিব, মানে ব্যাকগ্রাউন্ডটা। তারপর হচ্ছে আমি এখানে যদি এটা নিচে দিয়ে দিলাম, আমি চাচ্ছি এটা এখান থেকে শো করবে। তো এখান থেকে আমি যদি এডিট অপশন থেকে এখানে যদি আমি একটা ইফেক্টও নিয়ে নিই, এভাবে যদি আমি একটা ইফেক্ট নিয়ে নিই, তো এখানে কিন্তু এই যে আশা করছি সবাই অনেক ভালো আছে, সেই যে সবাই সাবস্ক্রাইব করুন সবাই। তো এখান থেকে আপনি চাইলে কত সেকেন্ড চাচ্ছেন এভাবে টেনে বড় ছোট করতে পারবেন। ভিডিওর যে সেগুলো হচ্ছে আপনি টেনে এভাবে হচ্ছে বড় ছোট করে নিতে পারবেন। কোথাও যদি প্রবলেম হয়, বুঝতে যদি অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করবেন। আমি অবশ্যই স্পেসিফিকলি প্রত্যেকটা অপশন আপনাদের সাথে দেখিয়ে দিব। আমি তো এখন দেখিয়ে দিচ্ছি, তারপরও দেখিয়ে দিব। এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে এটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডুডলি। এই ডুডলি অপশনটা কি হচ্ছে, ডুডলি অপশন হচ্ছে আপনি নিজে এখানে চাইলে কিছু লিখতে পারবেন আর কি, এটাকে বলা হয় ডুডলি। তো যাই হোক, এটা আসলে তেমন কোনো কাজেরই না, আর কোনো কাজই আসে না সেটা, তো যেহেতু এটা দেখিয়ে লাভ নেই। ওকে, এখন হচ্ছে 3 নাম্বার যে অপশনটা, এটা তো দেখিয়ে দিলাম, টেক্সটের অপশন। এটা একই সেম, এটা হচ্ছে অ্যাজ ইট ইজ সেম, এই দুটো হচ্ছে সেম অপশন। আচ্ছা ওকে, এখন হচ্ছে ইফেক্ট। এখান থেকে চাইলে আপনি ইফেক্ট অ্যাড করতে পারেন।
এখানে ইফেক্ট রয়েছে, ভিডিওতে অনেক ইফেক্ট, জুম ইন, জুম আউট, এইসব ইফেক্ট চাইলে আপনি অ্যাড করতে পারেন। জুম ইন জুম আউট ইফেক্ট রয়েছে, এই যে জুম ইন জুম আউট, এইসব আপনারা একটু দেখে নেবেন। এটি হচ্ছে সিম্পল বিষয়, এগুলো তেমন কোনো জিনিস না বা তেমন কোনো ফেক্ট না এখানে কিন্তু। আচ্ছা, এখানে একটা বিষয়, এখানে যদি ম্যান জাতীয় কোনো ভিডিও থাকতো তাহলে আমি দেখাইতে পারতাম। আপনারা যদি একটু নিচে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন ম্যানের চারোদিকে কিন্তু এই যে এরকমভাবে হচ্ছে, এটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। আমার যেহেতু ম্যান জাতীয় কোনো ভিডিও না, তাই আমি দেখাতে পারছি না। এই জিনিসগুলো, ইফেক্টগুলো আপনারা ইউজ করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো জিনিসগুলো কিভাবে কাজ করে। তো যাই হোক, ওকে, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন, এখান থেকে হচ্ছে আপনি এগুলো কালার চেঞ্জ করতে পারবেন, ফিল্টার রয়েছে, কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে এইভাবে কাজ করে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এই যে অ্যাড কি ফ্রেম কিন্তু ফর ক্লিপস, এখানে কিন্তু আপনার কি ফ্রেম অ্যাড করা যায় ইনশটে, কিন্তু এই অপশনটা এখন রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি যদি একটু দেখাই, যেমন ধরুন এই যে আপনি যদি ওকের উপর ক্লিক করি, কি ফ্রেম ক্লিপ, ওকে। আচ্ছা, এখানে কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে তো কীরকমভাবে। আচ্ছা, ওকের উপর ক্লিক করলাম। তারপর হচ্ছে ধরুন এখন আপনি কি ফ্রেম অ্যাড করতে যাচ্ছেন, এরপর এখানে তো আমি যদি একটু প্লে করে দেখাই। তো গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো কি ফ্রেম হচ্ছে মূলত এইভাবে অ্যাড করা হয়, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে স্প্লিট। স্প্লিট হচ্ছে ভিডিওর মাঝ অংশে যদি আপনি কাট আউট করতে চান, তাহলে এখান থেকে আপনি কাট করতে পারবেন। ভিডিওর অংশ বিশেষগুলো আপনি হচ্ছে এখানে কাটতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় রয়েছে, যেটা হচ্ছে যেটার জন্য সবাই গ্রিন স্ক্রিন রিমুভার অথবা ব্ল্যাক স্ক্রিন রিমুভার, মানে যেটা আমরা ইউজ করি সচরাচর, সেই ফাইলটাকে বলা হয়, এই যে এখানে একটা ফাইল দেখতে পাচ্ছেন পিএলপি, এই যে এখানে একটা অপশন রয়েছে, এই যে সবার এই যে নিচে এই যে এখানটায় এই অপশনটা হচ্ছে সেটা, এখান থেকে আপনি এটা অ্যাড করতে পারবেন। তো আমার তো যেহেতু, আচ্ছা, এটার জন্য আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে ওয়েব ব্রাউজার থেকে আমরা একটা কাজ করি, ওয়েব ব্রাউজার থেকে আমরা একটা কী বলে এটাকে, যে গ্রিন স্ক্রিন কোনো কিছু একটা নামাই। যেমন ধরুন আমি যদি পিক্সেলে চলে যাই, পিক্সেলে চলে গেলাম। তো পিক্সেলে চলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমি এখানে পিক্সেলে চলে আসলাম। তো পিক্সেলে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে আমি ভিডিও সিলেক্ট করব, এখানে আমি ভিডিও সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে আমি গ্রিন স্ক্রিনই দিলাম, দেখি কিছু আসে কিনা। দেখি গ্রিন স্ক্রিন টাইপের কোনো ভিডিও এটাতে এখানে আছে কিনা, তাহলে আমি আপনাদেরকে একটু দেখাতে পারবো। গ্রিন স্ক্রিন। আচ্ছা, আমি যদি এখানে দিই গ্রিন স্ক্রিন নিউজ বা এরকম কিছু একটা লিখে সার্চ করি, ফুল গ্রিন স্ক্রিন চলে আসছে আর কি। তো এখানে আমি সার্চ করছি গ্রিন স্ক্রিন নিউজ। আচ্ছা, এখানে হচ্ছে তো গাইস, এখানে তো আসলে পাচ্ছি না। এখানে আমি লিখি ম্যান গ্রিন স্ক্রিন লিখে সার্চ করি। তো ম্যান গ্রিন স্ক্রিন লিখে সার্চ করলে দেখি কিছু আসে কিনা। প্রপারলি গ্রিন স্ক্রিন চলে আসছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে আমরা ডিরেক্টলি হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে সাবস্ক্রাইব গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড, এটা লিখে সার্চ করি, দেখে কিছু পাই কিনা। তো আর এখানে হচ্ছে মোটামুটি তো অনেকগুলো অপশন রয়েছে, এক ভিডিওতে যদি আমি কভার করতে যাই গাইস তাহলে অনেক সময় লেগে যাবে। তো আজকে আমরা এখানে পিএসপি পর্যন্ত যেটা রয়েছে আর কি, সেটা এই যে এখানে যেটা গ্রিন স্ক্রিন যেটা অ্যাড করা হয়, এই পর্যন্তই আজকে আমরা এই মানে এটা ধরতে পারেন যে মানে ক্লাস 1। তো আমরা পার্ট 1-এ রাখছি এবং আমরা হচ্ছে পার্ট 2-তে নেক্সট পার্ট আলোচনা করব। ওকে, তো যাই হোক, কারণ অলরেডি ভিডিও অনেক লং হয়ে গিয়েছে, যেহেতু আমি চাচ্ছি না ভিডিওটা আর লং করতে, কারণ অনেকে করে না, এত সময় নিয়ে লং ভিডিও দেখতেও চায় না, তাই আর কি এত লং করতে চাচ্ছি না।
আর হচ্ছে গাইস, আপনারা যদি ইনশর্ট প্রিমিয়াম যদি আপনাদের প্রয়োজন হয় আর ইনশর্ট প্রিমিয়াম যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং হচ্ছে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি অবশ্যই যেটি হচ্ছে আপনি এখানে আমাদের ফেসবুক পেজে অবশ্যই আমাদেরকে মেসেজ করুন। তো আমরা হচ্ছে অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করে দিব। তো যাই হোক গাইস, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।